চলে আসলাম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো আমার হাতে কি দেখতে পাচ্ছ, শাপলা। আর এই বছর পিসি প্রথমই শাপলা খাবো। তোমরা হয়তো ভাবতে পারো পিসি গ্রামের মানুষ, তবু প্রথম খাবো। আর দেখো পিসামশাইকে কিন্তু বলে দিয়েছি শাপলা দিয়ে কি রান্না করে খাবো নিয়ে আসার জন্য। আর দেখো ছেলেমেয়েরা কিন্তু শুধু ভাত খাচ্ছে, কারণ যেহেতু তরকারি রান্না করে সেরে উঠতে পারিনি, গরিব মানুষ। আর দেখো সকালবেলা টিউশনি পড়াই তো, তাই সবসময় তরকারি রান্না করতে পারি না। আর মেয়ে দুটো কিন্তু শুধু ভাতই খেয়ে নিল, ছেলে কিন্তু বেশি বায়না করছে। ও আগা করে একটু বেশি বায়না করে, বাবু সোনা বলে নুন দিয়ে ওকে ভাত দিলাম, ও খেতে বসে বললো। আর স্কুলে যাওয়ার জন্য দেখো তৈরি হয়ে, ওরা মাকে একটু আদর না করলে হবে না, আমি ওদেরকে একটু টাটা করে দিলাম। আর বললাম তোরা 3 ভাই বোনেই সাবধানে যাস। আর বলতে না বলতেই দেখো শাপলাটাকে কিন্তু সাইজ করা হয়ে গেল। আর তোমাদের পিসামশাই চলে এসছে বাজার নিয়ে, দেখি কি বাজার এনেছে। দেখো আমি বলার সঙ্গে সঙ্গে কিন্তু পিসামশাই যাই হোক অল্প মানুষ মানে মাছি নিয়ে আসলো, গরিব মানুষ। আর সঙ্গে নিয়ে আসলো একটু ভাজা খাওয়ার জন্য সবজি। বসে পড়লাম চিংড়ি মাছটাকে সাইজ করার জন্য। আর আমাদের দেখো চাপকল, কিন্তু চাপকলেই কাজ করতে হয়, কারণ যেহেতু আমাদের ট্যাঙ্কির জল নেই। মাছটা ধোয়া হয়ে গেল, এরপরে ধোবো শাপলাটাকে। কল চেপে আমাদের কাজ করতে হয় সবসময়। আর এই কলটা ব্যবহার করি আমার চা আর আমি দুজনে মিলে। শাপলাটাকে এবার ছোট ছোট করে সাইজ করব। দেখতে পাচ্ছ তোমরা সাইজ করা শুরু করে দিয়েছি। আর বলতে না বলতে দেখো পিসামশাই কিন্তু চলে এসছে। এরই মধ্যে আমার ডাল রান্না হয়ে গেছে। ডালটার মধ্যে কি দিয়েছি, গাছ থেকে কুমড়ো টাকা কেটে ডাল দিয়ে রান্না করেছি। আর পিসামশাইকে খেতে দিয়ে আমি কিন্তু দেখো বসে পড়লাম। যেহেতু আমার মিক্সচার নেই, সবসময় আমার নোড়াই মানে বাটতে হয়, তাই বসে পড়লাম লঙ্কা পিস করার জন্য। আর একটু দেবো সর্ষা, যেহেতু আমার যা দিয়ে রান্না করবো। ওই দেখো আমি শাপলাটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিলাম। এবার গরম জল থেকে চিপে ওকে তুলা হয়ে গেল। আর এটা কি বলতো, দইও না দুধও না, এটা কি বলতো সর্ষা, যেহেতু আমার নোড়াটা ভালো না। আর দেখো উনানটা কিন্তু ভীষণ জ্বালাচ্ছে আজকে, মাঝে মাঝেই জ্বালায় ও, কারণ আমার জ্বালানিরও অভাব। আর এদিকে উপরে দেখো চালাও নেই, তাই এরই মধ্যেই রান্না করতে হয়। আর এর মধ্যে মাছের মধ্যে কী দিলাম বলতো, নুন হলুদ মেখে এবার আমি কড়াইতে দেবো। আর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু আমার একদিন এনে 3 দিন খেতে হয়, লজ্জা করে তো লাভ নেই। মাছটাকে ছেড়ে দিলাম ভাজার জন্য। চিংড়ি মাছটাকে ভেজে তুলে এবার দেব শাপলা। এবার আবার একটু অল্প পরিমাণে তেল দিলাম। আর আমি দেখো মশলা সবসময় একটু কমই খাই, গরিব মানুষ বলে কথা। এবার শাপলাটাকে ভাজতে দিলাম কড়ার মধ্যে। কড়ার মধ্যে ভাজার পরে দিলাম নুন হলুদ আর কি বলো তো লঙ্কা পেস্ট। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবো কি বলো তো সর্ষে বাটা, মানে যেটা ছেঁকে রেখেছি, তোমরা তো দেখতে পেয়েছো। এবার দেবো মাছ, তারপর